রা ফুডি যাযাবর বাই আত্রই শীর্ষেন্দু। আর আজকে আমার সাথে আছে আকাশ আর এই হচ্ছে কৌতুক। তো ওরা আমার কলিগ, অফিস কলিগ, অ্যান্ড আমরা আজকে চলে যাচ্ছি। ঘড়িতে এখন 5:15। আর যাচ্ছি কোথায় সেটা জানতে ব্লগ শেষ অবধি দেখতে হবে। কিন্তু একটাই রিস্ক, সেটা হচ্ছে যার দোকানে যাচ্ছি আমরা তার ইন্টারভিউ, মানে সে প্রচণ্ড ফেমাস, ঠিক আছে? তো তার নতুন করে ইন্টারভিউ নেওয়ার কিছু নেই, আসলে আমরা তার খাবার টেস্ট করতে যাচ্ছি। অ্যান্ড খুবই চিরপরিচিত একটি মানুষ যার খাবার আমরা খাবো। তো এরা কতটা এক্সাইটেড সেটা চলো একটু শুনে নিই। ওভার টু ইউ বোথ গাইস। ফার্স্ট টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম এগুলো শুনেছি, অনেক কিছু দেখেছি এখানে। আমার মনে হয় বেটার বলতে পারবে, আমি আরও বেটার এক্সপিরিয়েন্স আমি পেয়েছি আমাদের আকাশ ভাইয়ের থেকে। আকাশ ভাই বলেছে যে না, রিভিউ দিয়েছিল। হ্যাঁ, রিভিউ অলরেডি গেছে তার। হ্যাঁ, অলরেডি গেছে, রিভিউ দিয়েছে, বলছে না ভালো। তো ইয়েস, ইট উড বি ট্রাই। ওকে, চলো ওভার টু ইউ আকাশ। কিরম লেগেছে আজকে? তুমি আমাদের, আকাশ বেসিক্যালি আমাদের গাইড, যেখানে যাব আমরা সেই জায়গাটার কথা বলেছে। অ্যান্ড ও একটু ব্রিফলি ডেসক্রাইব করুক, শুনে নি। হ্যাঁ, খাবারের টেস্ট নিয়ে তারপর আমরা খাবো। কৌতুক খুবই ফুডি, ও প্রচুর খাবার দাবার খায়, এবং আমরা খাবারটা খেয়ে ম্যাচ করাবো যে আকাশ যেটা বলেছে সেইটা কতটা সত্যি। চলো আকাশ, বলে ফেলো। অবশ্যই খুব ভালো, রান্না থেকে ভালো করে মানুষটা আরও বেশি ভালো। এই এবার গিয়ে দেখা যাবে, গিয়ে শোনা যাবে। তো আমার একটাই প্রশ্ন আকাশকে, তার ব্যাপারে আমরা অনেক কিছু দেখি ইউটিউব জুড়ে, মানে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো ও তো দাঁড়িয়ে খেয়েছে ওখানে, অনেকটা সময় কাটিয়েছে। তো ওর পার্সোনালি কীরকম লেগেছে? মানে মানুষটাকে নিয়ে অনেক ট্রোল করা হয় বা আনুষঙ্গিক অনেক কিছু বলা হয়, ভালোও বলে আবার খারাপ ম্যাক্সিমামটাই দেখেছি। ভালো এই দুনিয়াতে তো খুব কম লোকজন বলে। তো যে অলরেডি সেই জায়গাটাতে থেকে খাবার টেস্ট করেছে তার থেকে একটু শুনি যে আদতে কীরকম। ভালো, ভালো মানুষের শরীর খুবই ভালো, কারণ একজন খেটে খাওয়া মানুষ, মানে অনেক দূর থেকে এসে এখানে রোজা করতে এসেছেন, গিয়ে দেখা যাবে। ঠিক একটাই কথা বলি। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি। অ্যান্ড সবাই সাথে থাকো দা ফুডি যাযাবরের। প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, আর বাকিটা ওখানে পৌঁছে। টাটাস। ওকে, যারা সেক্টর 5 থেকে যাবে তাদেরকে একটা জিনিসই বলে রাখি, WBTCর বাস, এটা সাদা রঙের বাস, সরকারি বাস আমরা পেয়ে গেছি। 10 টাকা ভাড়া। শিওর তো? আচ্ছা, তো হাওড়া গেলে 11 টাকা, বাকিটা 10 টাকা। তো খুবই সস্তা, অ্যাফোর্ডেবল। 10 টাকা ভাড়া, হাওড়ায় গেলে 11 টাকা। অ্যান্ড আমরা লাকিলি পেয়ে গেছি। অ্যান্ড এখন আমরা গন্তব্যে যাচ্ছি। যে জায়গা দিয়ে আমরা এখন হাঁটছি সেটা কি চেনা যাচ্ছে? আমরা কোথায় যেতে চলেছি বা কোন দোকানে পৌঁছতে চলেছি? তাহলে প্লিজ কমেন্ট করে জানাও আমরা কোন দোকানে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গাইড পিছনে।
ঠিক সাবওয়ের তলা দিয়ে এসেই আমরা আবার উঠলাম। এই হচ্ছে রাস্তা, মীরা সুইটস, অ্যান্ড তার ঠিক উল্টো দিকেই এরকম সে লাইন। দি বিখ্যাত রাজুদার পরোটা, পকেট পরোটা, সে লাইন দেখে নাও। জামাকাটা দোকান দাও, কি বললো? এই হচ্ছে দি বিখ্যাত রাজুদা। ও কি লাইন দিয়েছে? সবাই দাঁড়িয়ে খাচ্ছে। দাদা কোথা থেকে এসছো? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে পরোটা খেতে, কাজে। তো পরোটা কেমন লাগছে রাজুদার? ভালো। দাদা তুমি কোথা থেকে? মুর্শিদাবাদ। মনে হয় তো এখানে ভাইরা পরীক্ষা দিতে এসছে, পরীক্ষা দিতে এসে রাজুদার পকেট পরোটা খেয়ে তারা পরীক্ষা দিতে যাবে। অ্যান্ড আশা করি ওদের পরীক্ষা খুব খুব ভালো হবে। অ্যান্ড সাথে থাকো, এখানে ভিডিও করা বারণ অবশ্যই, কারণ যেগুলো অনেকে দেখায় না সেটার কারণ হচ্ছে এখানে সত্যিকারের খুব মুশকিল হয়। একটা খুব বিজি জায়গা, সামনেই হাসপাতাল, অ্যান্ড এখানে যদি ভিডিও করে এরকমভাবে রাজুদা এভরিডে এইভাবে পাবলিক, ব্যাস পাবলিক, থ্যাংক ইউ সার্ভিস করছে, সার্ভিস দিচ্ছে মানুষদের, সুন্দরভাবে খাওয়ানো দাওয়ানো করাচ্ছে এখানে। তো আমরা সত্যি থ্যাঙ্কফুল রাজুদার কাছে যে এই সকালবেলা 5টা 6টা থেকে, রাজুদার লাইন কটা থেকে পড়ে? 5টা 6টা থেকে লাইন পড়ছে, অ্যান্ড সবাই খাওয়া দাওয়া করছে, পেট পুড়ে খাচ্ছে। কারণ রাজুদার ফেমাস ডায়লগ, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা। তো এই নিয়েই, হ্যাঁ, যা ট্রেনের টিকিটের থেকে সস্তা। সত্যিকারের অনেক দূর থেকে যারা যারা আসছেন তাদের কাছে এইটা পরীক্ষা দিতে যাওয়ার আগে, কোনো কাজে যাওয়ার আগে তারা এখানে খেয়ে এত লাইনে দাঁড়িয়ে সবাই রাজুদাকে ভালোবাসে বলে এখানে এসছে, অ্যান্ড রাজুদার পরোটা খাচ্ছে, আমরাও খাবো। তো সবাই সাথে থাকো, অ্যান্ড আমরা রিভিউ দেবো অবশ্যই। তার সাথে যারা এত দূর থেকে, বহরমপুর, মুর্শিদাবাদ, আরও অনেক দূর দূরান্ত থেকে এসছে, তাদেরও রিভিউ নেব। তো আমাদের জন্য ওই দূরে লাইন দিয়ে আছে, হাত নাড়াচ্ছে আকাশ, আমাদের লাইন ওইখানে। আমি বলবো প্লিজ সবাই একবারটি হলেও আসো, এসে টেস্ট তো করো। তোমরা ভিডিওতে অনেকে অনেক কিছু দেখে থাকবে, লোকেদের কথায় কান না দিয়ে নিজেরা অ্যাটলিস্ট হলেও ভিজিট করো। কমেন্টে ভুলভাল না লিখে নিজেরা এসে দেখে যাচাই করে নিয়ে তারপরে কমেন্ট করো, তাহলে বুঝবো। লোকেদের কথাতে কিন্তু পা দিও না। আসানসোল থেকে রাজুদার পকেট পরোটা খেতে? না, আমরা যাবো ক্যানিং যাবো। আচ্ছা, সুন্দরবন ট্যুর করতে রাজুদার পকেট পরোটার সাথে। আচ্ছা, এদিকটা চলে আসো। এখানে আমার বাড়ি মগরাহাটে, থাকি আসানসোলে কাজ করতে। তো সুন্দরবন যাচ্ছি, তো রাজুদার এখানে হোটেলে উঠেছি, তো হোটেল থেকে নিয়ে টিফিনটা হয়ে যাবে, তারপর তো সুন্দরবনে তো দিবেই। ইন্ডিয়ান আর্মি এক্সাম ছিল, তো ইন্ডিয়ান আর্মি এক্সাম দেওয়ার পরে আমি সারা রাত্রি শিয়ালদাতে ছিলাম আর কি। অনেকদিনের ইচ্ছা আর কি, এটা স্বপ্ন একটা হওয়া উচিত, অনেকগুলো নয়, একটা স্বপ্ন পূরণ হলে সব স্বপ্ন পূরণ। তো ইন্ডিয়ান আর্মির পরীক্ষা, তো আশা করা যাক তুমি আমাদের দেশের সেই জায়গাতে যাবে যেখানে তুমি আমাদেরকে প্রোটেকশন দেবে। তো ইন্ডিয়ান আর্মিতে অবশ্যই তোমার আশা করি জার্নি পূর্ণ হবে। আমাদের সবার তরফ থেকে বেস্ট উইশেস রইল, দ্য ফুডি যাজব ও আত্রই শীর্ষেন্দুর তরফ থেকেও বেস্ট উইশেস থাকলো। তো অবশ্যই ইন্ডিয়ান আর্মি হয়ে যাওয়ার পর কিন্তু একবার হলেও রাজুদার পকেট পরোটা খেতে আসবে। আমি অনেক ইউটিউবে দেখেছিলাম, কিন্তু আশা হয়নি আর কি। যখন এক্সামটা দিতে এসেছি তখন হাতছাড়া কেন করবো? ব্যাস এরপরে ইন্ডিয়ান আর্মি পরীক্ষা পাস করার পর
অবশ্যই ভিজিট করো। তোমার আরও যারা বন্ধু বান্ধব ইন্ডিয়ান আর্মিতে থাকবে তাদের সাথে এসে কিন্তু এখানে ভিজিট করেছে। এনিওয়েজ, জয় হিন্দ, অল দ্য বেস্ট। কেমন টেস্ট? কোথা থেকে আসছো? আরামবাগ থেকে। রাজুদার পরোটা খেতে? সুন্দরবন বেড়াতে এসেছিলাম, তেল ছাড়া বলে একটু ফেমাস, সেই জন্যই আসা। ডিফারেন্স সেরকম কিছু নেই। জয়নগর থেকে পরোটা খেতে? বোনকে নিয়ে, ছোট্ট বোনকে নিয়ে চলে এসছে দাদা জয়নগর থেকে কলকাতায় এসছে। আজকে কলকাতার ট্রিপ আছে অ্যান্ড এখান থেকে রাজুদার পকেট পরোটা খেয়ে ওনারা যাবেন দক্ষিণেশ্বর। আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র। বসিরহাট থেকে রাজুদার পকেট পরোটা খেতে। তো পকেট পরোটাই তো, পকেট পরোটা খেয়ে কি বাড়ি চলে যাওয়া হবে না ঘোরা হবে কলকাতায়? ঘুরে শুরুটা হচ্ছে রাজুদার পকেট পরোটাতে। পেট পুজোটা এখানে ব্রেকফাস্ট। ওকে, তুমি তো দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে পড়েছো। তো এরকমই যখন এসছিলে প্রথমবার এই ভিড়ই ছিল? এই টাইমে এরকমই ভিড় থাকে। ফাঁকা কখন থাকে? ফাঁকা থাকে হ্যাঁ 10টার সময়। সেই শেষ থেকে এখন আমরা অনেকটাই সামনে, আর বেশি জন বাকি নেই। ওই পরোটা দেওয়া চলছে। আমাদের পিছনের লাইনটা জাস্ট একবার দেখে নাও। বৃষ্টি হয়েছে, জল জমে আছে, তাও একদম শেষ অবধি। আর ছিটছিট করে বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে। অ্যান্ড খিদে পেয়েছে প্রচণ্ড আমাদের। পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। বাহ, চলে এসছে পরোটা, বড় সাইজের একটা লঙ্কা আর পেঁয়াজ আর তরকারি। দেখতে লোভনীয় ছি আমরা। প্রাইস 30 টাকায় 3টে এই মোটা মোটা পরোটা খেলে বিভৎস পেট ভরে যাবে, এটুকু বলতে পারি। আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আবারও বলবো, প্লিজ ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক এইসব জায়গার ভিডিও দেখে জাজমেন্ট কমেন্ট কিছু করো না। আসো, লাইন দিয়ে খাও, ডিস্টারবেন্স না করে এনজয় করো, ভালো লাগবে, এইটুকু বললাম। থ্যাংক ইউ। আর দ্য ফুডি যাযাবর আত্মবিশ্বাসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ওভার টু আকাশ অ্যান্ড কৌতুক। কৌতুক তো বললো ভালোই লাগছে। আকাশ কীরকম লাগছে? অসাধারণ। আমাদের তরকারি আর আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সয়াবিন পেলাম, অনেক কটা সয়াবিন। তো এইটা একটা ইউনিক জিনিস লাগলো তরকারির মধ্যে। সয়াবিন কিন্তু ভরে আছে। ব্যাস, পরোটার সাথে তরকারির কোয়ালিটিটা খুবই ভালো ছিল। রাজুদার এখানে এসে খুবই ভালো লাগছে যে এমন একটা সুন্দর কোয়ালিটির তরকারির সাথে পরোটা, একটা ডিম আর পেঁয়াজ সবই কোয়ালিটি পরিমাণে ছিল। সুস্বাদু টেস্ট আছে। আর কোথা থেকে আসছো? নিউ টাউন। আর রেকমেন্ড করবে কি ভিউয়ার্সদের বা তোমার বন্ধু বান্ধব? আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, খুবই ভালো কোয়ালিটি মেনটেন করে এখানে সব কিছু কাজ হয় আর ভিড়ও ভালোই হয় প্রায়। তো পেট পুজোটা তো আমাদের দারুণভাবে হলো, আর এইভাবেই আমরা ঘুরে এলাম রাজুদার বিখ্যাত পকেট পরোটার দোকান থেকে। থ্যাঙ্কস টু আকাশ অ্যান্ড কৌতুক এই প্ল্যানটা বানানোর জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ দ্য ফুডি যাযাবর আত্মবিশ্বাসের সাথে থাকার জন্য। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।